পূর্বে নবীগণ আল্লাহর পক্ষ থেকে কিছু নিয়ম কানুন আনতেন না? কথা বলেন। ওইটা হয়তো সহিফা। কি হইতো? নবী বিদায় নিতেন, উম্মতের মানুষ ভেজাল কইরা সহিফার অথেন্টিসিটি নষ্ট করে দিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে ৩০ পারা কোরআন পাঠালেন। এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ আবু বকর, ওমর, ওসমান, আলীকে দেন নাই, আল্লাহ নিজের হাতেই রেখেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই কোরআন আমি আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি, আর নিশ্চয়ই আমি এই কোরআনকে হেফাজত করব। সুবহানাল্লাহ। ৩, পূর্বের নবীর পরে নবী আসার আরেকটা বড় কারণ ছিল, একজন নবী দ্বীনের কাজ করতে করতে বিদায় নিতেন। কি করতেন? তো বাকি কাজ করতে আবার নবী লাগতো। কি লাগতো? তাফসীর কবীরে এসেছে, ইন তারাকা শাইআম মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইস্তাদরিকুহু মান ইয়াতি বাদা। একজন নবী যা বাদ রেখে যেতেন, আরেকজন নবী আসতো, বাকি কথা বলতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে ১,৪০,০০০ সাহাবীকে সাক্ষী রেখে জিবরিলের মাধ্যমে চূড়ান্ত ঘোষণা করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত জরা দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে সমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, একমাত্র ইসলামকে আমি স্বীকৃতি দিলাম। তার মানে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোন প্রকারই নবী আসবে না, রাসূল আসবে না, ওহীর দরজা বন্ধ, ওহী আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আকীদা খাতমে নবুয়ত। আকীদা, কথা বুঝতেছেন? যে খাতমে নবুয়তের আন্দোলন আপনারা করেন, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে, আলহামদুলিল্লাহ বলেন। তৌফিক কে দিছেন? যারা প্রচলিত রাজনীতি করে ওরা কি করতেছে? কেউ ন্যাশনালিজম